আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নুসরাত শহীদ। আমার পেজ এবং আমার চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে স্তনের যত্ন সম্পর্কে কিছু কথা বলবো। মেয়েদের জন্মের পর থেকে তাদের যে ব্রেস্টটা থাকে সেটা একেবারে আন্ডার ডেভেলপড থাকে, শুধুমাত্র নিপল দেখা যায়। জন্মের পর থেকে পিউবার্টি অর্থাৎ যে বয়ঃসন্ধিকাল, সেই বয়ঃসন্ধিকালের মধ্যে তেমন কোনো পরিবর্তন হয় না, কিন্তু যখনই বয়ঃসন্ধিকাল বা মেনস্ট্রুয়েশন শুরু হয় সে সময় হরমোনাল ইনফ্লুয়েন্সের কারণে ব্রেস্টটা আস্তে আস্তে আকারে বাড়তে থাকে। এ সময় আসলে অনেক বাচ্চা এটাকে খুব শাই ফিল করে এবং অনেক সময় এটা আসলে তারা খুব তাদের যে একটা ফিজিক্যাল যে চেঞ্জ আসছে সেই চেঞ্জটাকে তারা খুব একটা ভালোভাবে দেখতে পারে না। অনেক সময় তারা এটা নিয়ে খুব লজ্জাবোধ করে, খুব অপরাধী বোধ করে। তো এসব ক্ষেত্রে মায়েদের উচিত যে বাচ্চাদেরকে এই বিষয়গুলোকে সায়েন্টিফিকভাবে বুঝিয়ে দেওয়া এবং সেই সাথে বাচ্চাদের কিন্তু ব্রেস্টের যত্ন তখন থেকেই শুরু করা উচিত। মায়েদের উচিত দেখা যে বাচ্চাদের ব্রেস্টের যে বোটাটা আছে, বোটাটা ঠিক মতো আছে কিনা এবং দুইটা ব্রেস্ট সমান আছে কিনা এগুলো চেক করা উচিত। এখানে বাচ্চারা যদি আনইজি ফিল করে মায়ের কাছে, তাহলে ডাক্তারের কাছে আসতে পারে। তো বাচ্চাদের ডেভেলপমেন্টের সাথে সাথে ব্রেস্টকে সাপোর্ট দেওয়ার জন্য তাদের জন্য শরীরের সাথে উপযোগী ব্রা অথবা যে স্কিন টাইট স্পোর্টস গেঞ্জি আছে এগুলো তারা পরিধান করলে তাদের ব্রেস্টটা ওই সময় সাপোর্টে থাকে। এরপরে আপনার যখন একটা মেয়ে বিবাহ হয় তারপরে সে সন্তান ধারণ করে, সন্তান ধারণের শুরু থেকেই কিন্তু ব্রেস্টটা আরও বেশি বড় হতে থাকে এবং সন্তান ধারণের শেষ পর্যায়ে ডেলিভারির আগে তার ব্রেস্টের মধ্যে মিল্ক প্রোডাকশন শুরু হয়। বাচ্চা হওয়ার পর তার মিল্ক দেওয়া শুরু হয় এবং এই সময় কিন্তু ব্রেস্টের গঠনটা অনেক বেশি ইনক্রিজ করে, সাইজে ইনক্রিজ করে এবং এটার মধ্যে অনেক দুধের নালীগুলো অনেক ফুলে ফুলে উঠে, গ্ল্যান্ডগুলো অনেক বেশি প্রলিফারেট করে। তো এ কারণে আপনার ব্রেস্টের মধ্যে যখন মিল্ক প্রোডাকশন হয় ব্রেস্টের আকার আয়তনটা অনেক বেড়ে যায়। তো মা দীর্ঘ 2 বছর বাচ্চাকে স্তন্যপান করান। এ সময় তার কিন্তু স্পেশাল যত্ন নেওয়া দরকার হয়, যেমন তাকে তার ব্রেস্টের উপযোগী ব্রা পরতে হবে, তারপর তার ব্রেস্টের যে স্কিন এবং নিপল এগুলো যাতে কোনোভাবে ক্ষতির শিকার না হয়, কারণ বাচ্চারা যে দুধ খায় তখন কিন্তু বাচ্চাদের মুখে যে ভিতরে যে ফাঙ্গাস থাকে সেগুলো কিন্তু নিপলের মধ্যে ঢুকে যেতে পারে। এ থেকে মায়েদের ব্রেস্টে মারাত্মক ইনফেকশন হতে পারে। এছাড়াও স্কিনের উপরে যে নিপল আছে সে নিপলের মধ্যে আপনার ক্ষত সৃষ্টি হতে পারে, সেটা থেকে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। এসব থেকে প্রোটেকশন দেওয়া উচিত। ব্রেস্টকে সবসময় ময়েস্ট করে রাখা উচিত, ক্রিম বা লোশন ব্যবহার করা উচিত এবং সেই সাথে ব্রেস্টের যে আকার সেটাকে ধরে রাখার জন্য তাদের অ্যাপ্রোপ্রিয়েট সাইজের ব্রা পরা উচিত। অনেকে ডিসকারেজ করেন, অনেকে আগের দিনের মহিলারা বলেন যে ব্রা পরলে নাকি ক্যান্সারের ঝুঁকি হয় অথবা ব্রা পরলে মায়ের দুধের সমস্যা হতে পারে। এটা একেবারে ভুল ধারণা। মায়েদের উচিত দুই সাইডের ব্রেস্ট থেকে সমান সময়ে সমান অনুপাতে বাচ্চাকে দুধ খাওয়ানো। তাতে হবে কি ব্রেস্টটা গড়নটা দোনোটা ব্রেস্টের আকার আকৃতি সেম থাকবে। যদি তারা এক সাইড বেশি খাওয়ায় তাহলে সেই সাইডটা বড় হয়ে যাবে, আর যে সাইডটা কম খাওয়াবে সেই সাইডটা কিন্তু ছোট হয়ে যাবে। এসব ক্ষেত্রে অনেক রোগী আমাদের কাছে আসেন। তো তাদেরকে আমরা এই সঠিকভাবে বাচ্চাকে দুধ খাওয়ানোর পরামর্শটাই দিয়ে থাকি। সেই সাথে আমরা মনে করেন যে বাচ্চা দুধ খাওয়ানোর পরে তখন বাচ্চাদের মায়ের যে ব্রেস্ট সেটা অনেকটা ঝুলে যায়। তো এবং এতে বিভিন্ন ধরনের প্রবলেম নিয়ে তারা আসে, যেমন বাচ্চা দুধ খাওয়া অবস্থা তাদের বগল ফুলা থাকে, ব্রেস্ট ফুলা থাকে। তো এই যে ফুলা ভাবটাকে নিয়ে তারা একটু কনসাস ফিল করে। আসলে ওই যে ব্রেস্টের যে অংশটা বগলে থাকে সে অংশটা যখন বাচ্চাকে মা দুধ খাওয়ান সে সময় এ অংশটা বড় হয়ে যায়। তো এ কারণে বগলটা ফুলা থাকে, কিন্তু ডেলিভারির বাচ্চা দুধ খাওয়ানো শেষ করার পরেও এই ফুলা ভাবটা কমতে সময় লাগে। বাচ্চাকে দুধ খাওয়ানো বন্ধ করার পরে আমাদের মেয়েদের ব্রেস্টের
যে একটা ডেভেলপমেন্ট সেটা আবার উল্টো দিকে যায়। যেমন প্রেগনেন্ট হওয়ার থেকে বাচ্চাকে দুধ খাওয়ানো পর্যন্ত যে ব্রেস্ট সেটা ডেভেলপমেন্টটা স্লোলি আস্তে আস্তে বড় হতে থাকে, কিন্তু বাচ্চা দুধ খাওয়ানো স্টপ করার পর থেকে আবার হরমোনাল ইনফ্লুয়েন্সটা কমে যায়, যার ফলে ব্রেস্টটা আস্তে আস্তে ছোট হতে থাকবে এবং বগলে যে ব্রেস্টের অংশ থাকে সেটাও আস্তে আস্তে স্কুইজ করতে থাকবে। কিন্তু এটা একটু সময়ের ব্যাপার, হয়তো 6 মাসও লাগতে পারে। এছাড়া আমাদের মায়েদের একটা সমস্যা হচ্ছে যে প্রেগনেন্ট অবস্থায় এবং বাচ্চা দুধ খাওয়ানো অবস্থায় ওনারা অনেক বেশি শরীরের ওজন বাড়িয়ে ফেলেন এবং শরীরের চর্বির পরিমাণটা বাড়িয়ে ফেলেন। তো চর্বির পরিমাণ বাড়ানোর ফলে ওনাদের ব্রেস্ট এবং বগলে চর্বি জমে যেতে পারে। তো যেহেতু মা যখন ব্রেস্ট ফিড করে তখন তারা কোনো ডায়েটিং করতে পারেন না, তো ওই জন্য ওই চর্বির পরিমাণটা থেকে যায়। তো আমরা যেটা সাজেস্ট করি যে ওনারা ডায়েট খাবার খাওয়ার ক্ষেত্রে ব্যালেন্সড ফুডটা এনশিওর করবেন। চর্বিযুক্ত খাবার আসলে মা এবং বাচ্চা কারো জন্যই কিন্তু উপকারী না, সুতরাং চর্বিযুক্ত খাবার বর্জন করবেন, প্রোটিনযুক্ত খাবার বেশি খাবেন। আর হচ্ছে দ্বিতীয়ত তারা হালকা এক্সারসাইজ করবেন, যার ফলে আপনার এই যে বগল এবং ব্রেস্টের এক্সারসাইজটা করলে ব্রেস্টের মধ্যে যে ঝুলন্ত ভাবটা আছে সেটা অনেকটা কমবে। এক্সারসাইজ করার ফলে ব্রেস্টটা অনেকটা ফার্ম হবে এবং সেই সাথে বগলের যে ফোলা অংশটা আছে সেটা কমে যাবে। তো এছাড়াও আরও অনেক ব্যাপার আছে যেগুলো আমাদের রোগীরা বিভিন্ন ব্রেস্ট ফিডিং সময়ে তারা অনেক রকম প্রবলেমে সাফার করে থাকেন। তো এই ধরনের প্রবলেম আমরা নিয়মিত ফেস করি। তো এই সংক্রান্ত আপনাদের কোনো কোয়ারিজ থাকলে কমেন্ট করবেন অথবা ইনবক্সে আমাকে জানাবেন। তো ব্রেস্ট কেয়ার সম্পর্কে আমার এই পোস্টটি আপনাদের ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে দিবেন, আর আমার পেজ এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ফলো দিবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার পরবর্তী পোস্ট দেখার আমন্ত্রণ থাকলো। আসসালামু আলাইকুম।